পশ্চিমবঙ্গে ইলেকশন করার মতো পরিবেশটা নেই। অন্যান্য স্টেটে যেভাবে ইলেকশনটা হয়ে এসছে, হয়তো হিংসা থাকতে পারে একটু, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা ভারতবর্ষের অন্য জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। আমি সেই জন্য মানে নোটিশও করেছি ইলেকশন কমিশনকে, তোমরা ইলেকশনটা এখন এই মুহূর্তে করতে চাইছো কেন? এখন যেভাবে একটা সুগারের রোগীর অপারেশন করা হয় না, এটা তো সুগার রোগীকে আগে সুগারটা সারানো হয়, তারপর অপারেশন করা হয়। সেই জন্য ইলেকশন করতে গেলে তোমার তার মতো পরিবেশ তৈরি করতে হয়। সেই জন্য ডিফার করার জন্য আমি নোটিশ করেছিলাম ইলেকশন কমিশন। তো কেন ডিফার করার দরকার, তাহলে এটা তুমি উত্তর পেয়ে গেছো। তো মামলাটা আলটিমেটলি আমি অন্য একটা গোষ্ঠী, ইন্টেলেকচুয়াল অ্যান্ড প্রফেশনাল একটা সংস্থা আছে বেঙ্গলে, ওরা বললো না আমরা ডিফার করাবো না, আমরা যেন মামলাটা হিংসা রহিত ইলেকশনটা করা যায়, সেই জন্য আমরা মামলা করবো। সেই মামলাটা হলো। সেই মামলাটায় আমি তো এই বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি সব দেখে নিচ্ছি। তো এরা বিশ্বনাথ বসুর ছবি যেভাবে পায়ে মারিয়ে দেওয়া হয়েছে, যেভাবে অমৃতা সিনহার হাজব্যান্ডকে হেনস্থা করা হয়েছে, যেভাবে অ্যাডভোকেট মান্থার ঘরে পোস্টার দেওয়া হয়েছে, সেই জন্য বর্তমানে অভিজিৎ গাঙ্গুলির পরে কলকাতায় অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেটের মধ্যে সেই সাহসটা আমি দেখতে পাই। সেই জন্য আমি জানি মামলা করলে বৃথা হয়ে যাবে, সেই মামলাটা করে আর লোক হারাতে চায়নি, পয়সা নষ্ট করে এনজয় করতে চায়নি। কিন্তু ফ্যাক্ট অফ দি ম্যাটার ইজ দ্যাট ক্যালকাটা হাইকোর্টের, যাকে বলে আমি এক জায়গায় লিখেছিলাম, দি সিস্টেমেটিক্যালি ক্যাস্ট্রেটেড, দ্য জুডিশিয়ারি হ্যাজ বিন ক্যাস্ট্রেটেড। এবার ক্যাস্ট্রেটের মানেটা জিজ্ঞেস দেখে নিও, জজ সাহেবদের বলো, আর আমার বিরুদ্ধে জজ সাহেবরা ওয়ারেন্ট করে অ্যারেস্ট করার দেখতে, আমি সুপ্রিম কোর্টে গিয়ে বেরিয়ে দিতে হবে আমাদের। আচ্ছা বলো, যাদবপুরে কতবার দাঁড়িয়েছি একটা জিনিস দেখার জন্য, যে রাস্তায় রাস্তায় বাঁশি বাজালে কি হয়। আমি রাস্তায় রাস্তায় বাঁশি বাজিয়েছি, যে কটা দিন বাজিয়েছি যাদবপুরে বৃষ্টি হয়েছে, আর যাদবপুরে হয়েছে, আলিপুরে হয়। আর এবারে আমি বলেছি মামলা করে কিছু হবে না, আমি পুরো ওয়েস্ট বেঙ্গলকে সাইক্লোন দিয়ে ভাসিয়ে দেবো। আমি আজকে তোমাদের ডেকেছি এই কারণে, আমি আজকে ভোরে আমি সাইক্লোন প্রক্রিয়া থেকে আরম্ভ করেছি, এবং সাইক্লোন একটা তৈরি হয়ে গেছে, অ্যানাউন্স হয়নি এখন, এটা ওয়াচ করছে। তো এই কথাবার্তাতে লোকজনের কাশি টাশি হচ্ছে বটে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে বসে মধ্যে দেখতে পাবো। আমি আমার ফেসবুকে আমি বসে আজকে ভোর 4টার দিকে আমি করেছি এটা। এবারে আমি ওয়েস্ট বেঙ্গলে যদি এই জুডিশিয়ারি, সরকার, কেন্দ্রীয় সরকার, এরা যদি কথা না শোনে, তাহলে পরে দিয়ে হ্যাড টু ফেস এ সাইক্লোন। কারণ এটা অভাবনীয় একটা ব্যাপার চলছে পশ্চিমবঙ্গে। আজকে তুমি জানো কি হয়েছে, সেই জন্য আমরা ডেকেছিলাম। আজকে একটা মামলা দেখলাম, অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি, এমপি ওয়ার্ডেন, উনি 2 ঘন্টা ধরে গলা ফাটিয়ে একটা মামলা করছেন। মামলাটা হচ্ছে ইলেকশন কমিশন একটা অর্ডার করেছে 180 জন ট্রাবল মেকারকে অ্যারেস্ট করতে হবে। তার মধ্যে কাউন্সিলর আছে, পার্টি নেতা আছে, এই আছে। তো ইলেকশন কমিশন জানে না ট্রাবল মেকারটা কে? ন্যাকামো করছে এখানে ইলেকশন করতে এসে। প্রত্যেক বছর প্রাণ যাচ্ছে প্রায় 1000 লোকের। 1600টা কেস অফ হয়েছে। এই বিচার ব্যবস্থা বললাম না ক্যাস্ট্রেটেড। তুমি গতবারের ইলেকশনের বিচারটা এবারে দিতে পারো নি, আবার ইলেকশন করতে চলে এসছো। তোমার ইলেকশন স্বাধীনতার পরে 3 বছর ইলেকশন হয়নি। ইলেকশনটা না হলে পরে মানুষ না খেতে পেয়ে মারা যাবে না। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের এসডিও, বিডিও, ডিএম, কমিশনার আছে, অ্যাডিশনাল কমিশনার আছে, সবাই আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, সরকার আছে। এই নেতা মন্ত্রীদের কী কাজ, এই কাউন্সিলরদের কী কাজ, এই আমার বালু কী কাজ করেছে, আমার পার্থনাচার্য কী কাজ করেছে শিক্ষায়, কাদের জন্য ইলেকশন? একটা ইলেকশনে বিজেপি 30 লক্ষ টাকা, 3 কোটি টাকা চেয়েছে। এটা অ্যাডভোকেট বলেছে, অ্যাডভোকেট সংযুক্ত সামন্ত বলেছে, হয় 3 কোটি টাকা দাও আর আমার সঙ্গে চলে এসো, তাহলে টিকিট পাবে। তাহলে এই জন্য ইলেকশন, টাকা কামাবার জন্য, টাকা নষ্ট করা। এই ইলেকশনে কী কাজ? এই সবাই ইলেকশন কমিশন সব করা জোগাড়, এই বিচার ব্যবস্থা, এই কেন্দ্রীয় সরকার আবার তো দেওয়ার জন্য রেখে গেছে, নাহলে এসআইটা করে। এসআইরে তুমি এত লোক, তুমি প্রক্রিয়াটা যখন তুমি জানো যে এখানে প্রচুর ফলস ভোটার আছে, তুমি আগে থেকে স্টার্ট করো। ট্রাইব্যুনাল ওখানে ঝোকাতে গিয়ে, ওই সুন্দরবনের কাছে জোকা, সেখানে গিয়ে তুমি 1000 লোককে রোদে দাঁড় করিয়ে দিচ্ছ এসআইআরে। এই নরেন্দ্র মোদী হঠাৎ করে নোটবন্দি করে তুমি রাত 8টা থেকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছ। আজকে এই লোকদের নির্যাতন করছো, তারা কি তোমায় ভোট দেবে? বিজেপির কর্মচারীরা এত খাটাখাটি করছে, দিন রাত মাথায় করে পরিশ্রম করছে, তারা কি এই সরকার পাল্টাতে পারবে? মোদী তো চাইছে না। এটা আমি বলিনি, জাস্টিস গাঙ্গুলি বলে গেছে, অভিজিৎ গাঙ্গুলি।
ওই লোকটা যখন একটার পর একটা রায় ঠিকঠাক দিচ্ছিল, ওকে কায়দা করে মোদির হাতে পায়ে ধরে সরানো হয়েছে, ইলেকশন করছে না। এইবারে আমি সাইক্লোন, আমি তোমাদের বলে রাখি, 2021-এর পরে 2026-এ সাইক্লোন ঢুকেছে একটাও বাংলাতে? একটাও সাইক্লোন ঢুকেছে। 4খানা সাইক্লোন তৈরি হয়েছিল, সাইক্লোন রেবল, মিঝিল, মোচা, আরেকটা হচ্ছে চিত্রাং। 4খানা সাইক্লোন 2021-এর পরে একটা ঢুকে, 2021-এর পরে 12খানা সাইক্লোন বেঙ্গলে ঢুকেছে। কী কারণে ঢুকেছে? আল নিনা, লি নিনা সব বলে। আমি এক্সপেরিমেন্ট করছিলাম, আমি বুঝতাম না। 2021-এর পর থেকে আজ বাঁশিতে হাত দিইনি। 2021-এর পর থেকে আমি বাঁশিতে হাত দিই। আমি আজ ভোরবেলা বাঁশি বাজাবো। এবার দেখে নাও 25-এর সাইক্লোন কতগুলো ঢুকে বাংলায়। বাংলায় কেন? আমাকে এবার উড়িষ্যায় সাইক্লোন করতে হবে। উড়িষ্যায় কী হয়েছে জানো? 80 একর জমি বিক্রি করেছে কোন দালালে, তাদের রাত বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দিয়েছে। সেটা আমি পরের বার সে বিষয়ে বলবো। বলো, আর কি জানতে চাইছো বলো। যোগাযোগ করবে আর তুমি বলবে। আমি 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 এই সমস্ত একটা পাপ্পু বলে, পাপ্পুকে পাঠিয়েছিলাম, সোনিয়া গান্ধীকে পাঠিয়েছিলাম যে আমি এরকম বাঁশি বাজারে বৃষ্টি হয়, সাইক্লোন মাইক্লোন হয়। একমাত্র নরেন্দ্র মোদীর দপ্তর থেকে 2014-এ রিপ্লাই দিয়েছিল। তো নরেন্দ্র মোদী বলেছিল যে আমি সংশ্লিষ্ট দপ্তরকে বলছি যোগাযোগ করতে। তারপরে উনি প্রাইম মিনিস্টার হয়ে গেলেন, আমাকে বলার জন্য হয়নি। এবার উনি যখন প্রাইম মিনিস্টার হয়ে গেলেন, দিল্লিতে এসছেন, আর দিল্লির মালরা যেমন কলকাতার আর মাল কাছাকাছি মাল, এরা নিজেরা সব বড় বড় সাইন্টিস্ট। আমি হচ্ছি IRS অফিসার, 1984 ব্যাচের, নৃপেন্দ্র কিশোর রায়, এখন বর্তমানে অ্যাডভোকেট। চাকরি করেছি 30 বছর ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে। WBCও ছিলাম, IRS ছিলাম, ব্যাঙ্কেও ছিলাম, ইনকাম ট্যাক্স ছিলাম। তো এরা হচ্ছে বড় বড় সায়েন্টিস্ট, পড়াশোনা হচ্ছে ক্লাস 12, কিন্তু বিজ্ঞান এই সমস্ত আরম্ভ করে। আমি ফিজিক্সটা মানুষ, ঠিক আছে? তো তোমরা বলো, এরপরে আবার যোগাযোগ করে সাইক্লোনটা হয়ে গেলে আমার কাছে আসবে। ধন্যবাদ।